কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে ম্যাট্রেসটা অর্ডার করা হয়েছিল। কালকে দুপুরবেলা ম্যাট্রেসটা চলে এসছে এই খাটটার জন্য। এই খাটটা আমাদের নতুন, এই খাটটায় পাতার জন্য ম্যাট্রেসটা অর্ডার করা হয়েছিল। দুপুরবেলা চলে এসছে কালকে, তারপর রাতে এটা খুলে দেখা হচ্ছিল। এমনিতেও খোলার সময় ভিডিও করা হবে, আমি ভিডিও করেছিলাম, সেটাই একটু ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ম্যাট্রেসটা কিন্তু খুব সুন্দর এসেছিলো আর খুব ভালো কোয়ালিটি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তারপর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছি। কাল সন্ধ্যাবেলা ভেবে রেখেছিলাম সকালবেলা উঠে আজকে কাপ কেক বানাবো। সেই দিনে কাপের মধ্যে বানিয়েছিলাম, কাপের মধ্যে জায়গা খুব ছোট হচ্ছিল, তাই আজকে বাটি নিয়েছি। 3টে স্টিলের বাটি নিয়েছি, বাটির মধ্যেই বানিয়ে নিচ্ছি। আজকে আবার হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে বানিয়ে নিচ্ছি। সেই দিন বানিয়েছিলাম অরিও বিস্কুট দিয়ে বানিয়েছি, সেটাও খুব খেতে ভালো লেগেছিলো। আজকে ভাবলাম 5 টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট, মাত্র 5 টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছিলাম। 5 প্যাকেট নিয়েছিলাম, 5টার মধ্যে আমি 4 প্যাকেট দিয়েছিলাম। একটা প্যাকেট আবার রেখে দিয়েছি, ভাবলাম অনেকটা হয়ে যাবে, কারণ 4টের মতো হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম। বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, মিক্সিতে গুঁড়ো করে, তারপর দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি সুন্দর করে। তারপর আজকে আবার চকলেট দিয়েছি এটার মধ্যে। ছেলে বলেছিল ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে দিতে, চকলেটটা দিয়ে দেখো কড়াইয়ে বসিয়ে দিলাম। এটা আধ ঘন্টার মতো সময় লাগবে। আধ ঘন্টা পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা হতে এখন কিছুক্ষণ সময় লাগবে, তাই আমি চলে এলাম। ভাবলাম এই বিছানায় চাদরটা পেতে দিই। কাল রাতে শুধু ম্যাট্রেসটা পেতে রাখা হয়েছিল, এটার জন্য ম্যাট্রেসের জন্য একটা কাভার অর্ডার করা হয়েছে। কাভারটাও হয়তো আজকেই চলে আসবে। চলে এলাম রান্নাঘরে, ঢাকনাটা সরিয়ে এখন দেখব কেকগুলো কেমন হয়েছে। কেকগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছিল, আর আজকে সময়টাও একটু বেশি লেগেছিল। সেই দিন আধ ঘন্টার মধ্যে হয়ে গেছিলো, আজকে প্রায় 1.25 ঘন্টার মতো লেগেছে। কেকটা দেখো বের করে নিলাম এখন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর এটা খুব সুন্দর ফুলেও উঠেছিল। তারপর এখানে দেখো ছেলেকে দিয়ে দিলাম। আজকে আর বাটি থেকে বের করে দিইনি, বাটিটা খুব গরম ছিল তাই আর বের করতে পারিনি। আর এদিকে দুধ দিয়ে দিলাম ওকে 1 বাটি। ও তো সকাল সকাল কেক পেয়ে খুব খুশি। কেক খাওয়ার থেকে খুশি হচ্ছে আমি বানিয়ে দিয়েছি, সেটাতেই ও অনেক খুশি। আজকে সকালে জলখাবারে বেশি কিছু খাওয়া হয়নি, কেক খেয়েছিলাম আর মিষ্টি খেয়েছিলাম, সঙ্গে চাও নিয়েছিলাম। আর কিছুক্ষণ পরে দেখো ম্যাট্রেসের কাভারটা চলে এসছে। আমি চাদর পেতে দিয়েছিলাম বিছানায়, এখন আবার চাদরটা তুলে ম্যাট্রেসের কাভারটা লাগাতে হবে। আজকে রবিবার, তাই অনেক কাপড় কাচতে হয়েছিল। কাপড়গুলো কাচতে কাচতে অনেক সময় চলে গেছে, তার জন্য আর রান্নাবান্নার কিছুই ভিডিও করা হয়নি। একদম দুপুরবেলা দেখা হলো তোমাদের সঙ্গে। দেখো ভাত বেড়ে নিচ্ছি, ছেলের জন্যই ভাত বাড়ছি। ওর প্রায় খেতে তো বলছিলাম 1 থেকে 2 ঘন্টা লাগে, সেজন্যই ওকেই আগে ভাতটা দিই, ভয়ে যাতে আমাদের খাওয়ার সময় হতে হতে ও খেয়ে উঠে পড়ে, নয়তো টেবিলে উৎপাত শুরু হয়ে যায়। আজকে মাংসর ঝোল করেছি, মাংসর ঝোল না মাংস কষা করেছি, আর এখানে ভাত করেছি। আর কিছু করতে পারিনি সময়ের জন্য। খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। তারপর আজকে দেখো খাওয়া দাওয়া করে এসেছিলাম ছাদে। আজকে অনেক দিন বাদে ছাদে আসা হয়েছে, প্রায় 2 থেকে 3 মাস পর ছাদে এসেছি। ছাদে তো এমনিতেও আসা হয় না, কাপড় মেলতেও আসি না। 5 তলায় ছাদ, আসতে খুব কষ্ট হয়। লিফট তো এখনও হয়নি, তাই ছাদে আসা হয়নি। আর আজকে আমাদের ফ্ল্যাটের পেছন দিকে মাঠ আছে, সেই মাঠে ফুটবল খেলা হচ্ছিল। আজকে রবিবার, তাই রবিবার দিনই খেলাটা রেখেছে, ওটাই দেখতে এসেছিলাম। খেলাটা শুরু হয়ে গেছে নাকি, খুব বাজি ফুটছিল, বাজির আওয়াজ শুনে আমরা এসেছি দেখার জন্য। আর অনেক দিন বাদে ছাদে এসে খুব ভালো লাগছিল। ছাদে উঠতেই যত কষ্ট, নামতে কিন্তু একটুকুও কষ্ট হয় না, নামার সময় ভালোই লাগে। আর অনেক দিন বাদে ছাদে এসেছি, আজকে খুব ভালো লাগছিল ছাদের ওপর থেকে দেখো ঘরবাড়িগুলো দেখে। তারপর আকাশটার কথা তো বলেই লাভ নেই, সূর্যটা দেখে কত সুন্দর লাগছিল, কি সুন্দর দৃশ্য। তারপর এখান থেকে ছাদে কিছুক্ষণ ছিলাম, বেশিক্ষণ থাকা হয়নি, ওই 10-20 মিনিটের মতন ছিলাম। তারপর আবার ঘরে চলে এসেছি। ঘরে আসার পর এখানে আরেকটা মিষ্টির প্যাকেট খোলা হয়েছিল। ছেলে সকালেও খেয়েছিল, এখন আবার বলছে মিষ্টি খাবে, ওকে একটা বের করে দিলাম। এখান থেকে ও বেছে নিচ্ছে এখন কোন মিষ্টিটা খাওয়া যায়। 2টো নিয়েছে, একটা সন্দেশ আর একটা কিছু নিয়েছে, নামটা আমি জানি না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ভিডিও নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।